বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। অ্যাঞ্জেল মিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালে চাটা খেয়ে কাজগুলো করতে শুরু করলাম। দুদিন ঘরে ছিলাম না, তাই ঘরের কি অবস্থা হয়েছে। দুদিনের জন্য একটু বাড়ি গিয়েছি, এসে দেখছি তারপরে পুরো ঘরে ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। কালকেই চলে এসেছি, কিন্তু কালকে আর কোনো কিছু করতে পারিনি। জানো তো, গাড়িতে এসে অনেক জার্নি হয়ে যায়, তার জন্য আর কিছু করতে পারিনি ক্লান্ত শরীরে। ওই জন্য আজকে সকাল থেকেই শুরু করেছি ধোয়া ঝাড়া। আমি এটাই ভেবে পাই না যে প্রত্যেক দিন নাই দরজা জানলা খোলা থাকে তার জন্য ধুলো পড়ে, কিন্তু দুদিন বাড়িতে ছিলাম না, তাও দেখছি ঘরে ধুলো ভরে গেছে। কেন যে এরকম হয় বুঝতেই পারি না। বাড়িতে থেকে প্রত্যেক দিন কাজ করা, ধুলো ছাড়া কোনো কিছু মনে হয় না, কিন্তু কোথাও গিয়ে আবার এসে যখন আবার সুন্দর করে সব কিছু করতে হয় তখন মনে হয় কি একটু বেশি খাটনি হয়ে যায়। কারণ প্রত্যেক দিন ঝেড়ে নিলে তো অতটা ধুলো বেরোয় না, অতটা নোংরাও হয় না। কিন্তু কোথাও থেকে এলে দুদিন ঘর বন্ধ থাকলেই ঘরে প্রচুর নোংরা জমে যায়, অনেক নোংরা হয়ে যায়, তার জন্য একটু বেশিই খাটনি হয়ে যায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেডটাও পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। এদিকে দেখো আমার মেয়ে ওইদিকে দুষ্টুমি করছে। তো আমি কাজ করতে লাগলে এটা ওটা দুষ্টুমি করবে, সে তো কিছু বলা যাবে না, বাচ্চা মানুষ কী বলবো। এই যে এদিকে দেখো আমি এদিকে ঝাঁট দিতে লেগেছি ঘরটা, ও ওদিকে আমার কাছ থেকে ঝাঁটা চাইছে, বলছে মামা আমাকে ঝাঁটা দাও। আমি ঝাড়, এখনও তো ঠিকঠাক কথা বলতে পারে না, ওই একটা দুটো এক লাইন দু লাইন করে কথা বলে। সবে 2 বছর হয়েছে, তাও এই যে দেখো বাইরে থেকে আবার ঝাঁটা নিয়ে চলে এলো। এখন ও ঝাড় দিবে আমার মতোই, মানে এত জ্বালায় না কি বলবো। সকাল সকাল উঠে গেলে এরকমই করে জ্বালায় আমাকে। এদিকে দেখো আমি ওকে বারণ করছি যে ওদিকে যাও ওদিকে যাও, ওদিকে ঝাড় দাও, তাও শুনছেই না কথা। ও আমার সামনে এসেই ঝাড় দেবে। দেখো তো ঝাঁটাতে ঝাঁটাতে বাড়ি দিচ্ছে, ওরকম কি দিতে হয়? বাচ্চা মেয়ে বুঝতেও পারে না। এবার আমি ওকে বললাম ও ঘরে গিয়ে ঝাড় দাও, ও ঝাড় দিতে দিতে আবার চলে আসছে এদিকে। ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই আমার কাজে এরকম করে বাগড়া ঘটাবে জানো। এদিকে এটা করবে, ওদিকে সেটা করবে। আমি এদিকে ঝাড় দিচ্ছি, ও ওদিকে ওই ঘরে নোংরাগুলো আবার এদিকেই করে দিচ্ছে। দেখো সামনে এসে আবার ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে। আমি বলছি সরো ওখান থেকে, ও সরবেই না, কিছুতেই সরবে না। ও ওখান থেকে দেখার চেষ্টা করছে যে এদিকে এসে তুমি বসো, তোমাকে দেখতে পাবে সবাই। আবার এদিকে দেখো বললাম তো, এদিকে এসে আবার বসলো, বসে এদিকে আবার সবাইকে বলছে হাই হ্যালো। ও একটু একটু আমার সঙ্গে মোবাইল দেখে, তো ওর জন্য ও শিখে গেছে হাই হ্যালো ফ্রেন্ড এরকম বলে। ফ্রেন্ডস তো বলতে পারে না, হাই ফ্রেন্ড হ্যালো এইসব বলে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর মেয়ের দুষ্টুমি শুরুতে শুরুতে এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো আমি বাসন মাজতে চলে এসেছি। আসলে কি বলো তো, কালকে রাত্রে বাসন মেজে রাখিনি, তার জন্য সকালে মাজতে হচ্ছে। কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুব ক্লান্ত ছিলাম, কালকেই এসেছিলাম, তার জন্য এখন সকালে বাসনটা মেজে নিচ্ছি। একা একা থাকলে যা হয় আর কি, সবাই যদি একসঙ্গে থাকতে পারতাম তাহলে ভালো হতো। কারণ বাড়িতে থাকলে তো আমাকে বেশি কিছু করতেই হয় না, ওই রান্নাটুকুই ধরো যে আমি একটু করলে আমার শাশুড়ি মা খুব খুশি হয়। কারণ সকালবেলার কিছু কাজগুলো বেশিরভাগ কাজই আমার শাশুড়ি মাই করে নেয়, বাড়ি গিয়েও আমাকে কোনো কিছু করতে হয় না। আসলে দূরে থাকি তো, তার জন্য একটু রান্নাটাই করতে হয়, যেহেতু তোমার হাতে রান্না খাবো এইটুকুটাই করতে হয়। তার জন্য সব শ্বশুর শাশুড়ির তো একটা আশা থাকে যে বৌমার হাতে রান্না খাবো, তাই একটু রান্নাটাই করি ওখানে গেলে। এই যে দেখো স্নান টান করে এসে আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার হয়ে গেছে। এবার ডালটা করে নিব। এই যে ডাল ছোট দিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, খালি ডাল আলু সেদ্ধ আর একটু ভাজা কিছু করে নেব, কারণ অনেক কিছু কাজ টাজ করা হয়েছে, অনেক কিছু কাচাকুচি হয়েছে, তার জন্য আর কিছু করতে ইচ্ছা করলো না, হালকা খাবারই করে নিলাম। এই যে এদিকে একটু বললাম যে ভাজা করবো, এই যে ভাজা করে নিয়েছি। দুপুরে রান্নার পরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, আমি খুব দুঃখিত, কারণ অনেকটাই ক্লান্ত ছিলাম, তার জন্য রান্না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকেল হয়ে গেছে, ছাদ থেকে সব জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, যেগুলো কেচে দিয়েছিলাম ওগুলো নিয়ে এসে আমি এখন গুছিয়ে নিচ্ছি। এদিকে আমিও ঘুম থেকে উঠে পড়েছি, তার সঙ্গে সঙ্গে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। মানে ওর সঙ্গে যদি আমি একটু সেটে থাকি তাহলেই আমি উঠলে ও বুঝতে পেরে যায় জানো। বাচ্চারা মনে হয় এমনই হয়, মারা যেদিকেই যাবে বাচ্চারাও মায়ের পেছন পেছন সেই দিকেই যাবে। কাকে বলেছে মার ছা,
এটাই হলো মা আর মা যেদিকে বাচ্চাও সেদিকে। ছোট থাকতে তো আমরাও এরকম করেছি, মা যদি পাশে শুয়ে থাকতো তবেই আমিও শুয়ে থাকতাম, আর মা যদি উঠে পড়তো তাহলে আমিও উঠে পড়তাম। তখন মা আমাকে কি বকা দিত যে কেন উঠেছিস, আমি তো কোথাও যাচ্ছি না, কিন্তু এমন মনে হতো জানো যে এই মনে হয় মা আমাকে ছেড়ে চলে গেল, এরকম মনে হতো। তেমন আমার মেয়েও ওরকম করে যে মা মনেও কোথাও চলে যাবে, তার জন্য আমি যখনই উঠবো ও তখনই উঠবে, যেখানে যাব ও সেখানেই যাবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর আমার এই ঘর গোছানো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে বলো, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে বলো, ঠিক শুধরে নিব আমি। ছোট বাচ্চা নিয়ে যতটুকুটা পারছি তোমাদের সঙ্গে এতটুকুটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এই ভিডিওগুলো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা আমার পাশে থাকলে আরও দূর এগিয়ে যেতে পারবো। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আমিও তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের মনের মতন করে। একটা সংসারে সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে একটু সময় তো লাগবেই, ওই জন্য আমারও সময় লাগছে। তাও বাদে কি আমার একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, ওকে সামলে নিয়ে আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হয়। জানি না কতটুকু কি করতে পারছি, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। যা কিছু পারছি করতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এদিকে সব কিছু গুছিয়ে রেখে চলে আসলাম। এই দিকটা দেখো, ওয়ার্ড্রপের ওপরে খুব ধুলো পড়েছে, প্রত্যেক দিন ঝাড়ি তাও ধুলো পড়তেই থাকে। আর এদিকে আমার মেয়েকে দেখছো, আমি এদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, ও ওদিকে দেখছো বিছানার ওপরে চাদরটা রাখা আছে, ওটাকে ভাঁজ খুলে রেখে দিল। এরকমই করতে থাকে সারাক্ষণ। মেয়ের আর কী কাজ, ওর তো কোনো কাজ নেই, তার জন্য আমি যেগুলো গুছিয়ে রাখি ও সেগুলোই অগোছালো করে রেখে দেয়। মেয়েকে নিয়ে যে এত কিছু করি কেউ তো তা বুঝবে না। অনেকে বলে তোমার আর কী কাজ, খালি রান্না আর খাওয়াটুকুই কাজ। একটা সংসারে দুজন হোক বা চারজন হোক, কাজ কিন্তু একই, খালি একটু সময় ধরে করতে হয়, তাই আর কি। না, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেল। ও ঘরের তো সব কিছু মোছা হয়ে গেছে, এখন একটু ফ্রিজটা মুছে নিচ্ছি। ফ্রিজটা মাঝে মধ্যেই মুছে দিই, মাঝে মধ্যে বলতে প্রত্যেক দিনই মোছা হয়। তাও আমার বাচ্চা আছে, এদিকে ওদিকে মানে হাতটা দিয়ে দেয়, একটু ঘোলাঘোলাই হয়ে যায়, তার জন্য প্রত্যেক দিনই কলিং দিয়ে একটু মোছার চেষ্টা করি। সব কিছু মোছামুছি করার পর আমি চলে আসলাম ঝাড় দিতে। অনেকে ঝাড় দেওয়ার পরে মোছে, কিন্তু আমি আগেই মুছে নিই, কারণ ঝাড় দেওয়ার পরে যদি ওগুলো আবার মোছামুছি করি তখন ওগুলোর ধুলো আবার নিচে পড়বে, তো আবার তো সেই কিচকিচ করবেই। ওর জন্য আমি আগেই মুছে নিই, পরে ঝাড় দিই। অনেকে আবার আগে ঝাড় দিয়ে নিয়ে পরে মোছে, যার যেরকম ভালো লাগে আর কি। এদিকে কয়েকটা বাসন ছিল, মেয়ে খুব বাসন টাসন নোংরা করে দেয়। আসলে নিচের দিকে থাকে তো বাসন, স্ল্যাবটা অনেক নিচু, তার জন্য সব কিছু নামিয়ে বাসন নোংরা করে দেয়, তার জন্য আমাকে বারবার করে বাসন ধুতে হয়। তাই এদিকে বাসনটা মেজে নিচ্ছি। আর এত গরম পড়েছে না, কি বলবো, এই গরমে কাজ করতে করতে পুরো ঘাম ছুটে যাচ্ছে। এরকম গরমে যদি সারাক্ষণ কাজ করা যায় তাহলে একটা মানুষের কি অবস্থা হতে পারে। আমরা তো নাই করে নিচ্ছি, কিন্তু বয়স্ক মানুষরা কি করবে, যারা একা থাকে একা খায়, তারা যে কি যে করবে। এদিকে আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, হাত মুখ ধুয়ে আমি চলে আসলাম। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই আমার পাশে থেকো, লাইক করে সাবস্ক্রাইব দিয়ে। আশা করছি তোমাদের আমি পাশে পাবো। একটা দাদাভাই রিকোয়েস্ট করছিল যে আমাকে চুলের ভিডিও দেওয়ার জন্য, কারণ আমি তো খালি মোবাইল থেকেই ভিডিও করি, আমার কোনো স্ট্যান্ড নেই, তার জন্য আমি চুলের ভিডিওটা দিতে পারছি না। আর বাচ্চা নিয়ে কি করে করব বলো, তো এরকম করেই এখন চুলের ভিডিওটা দেখো। আশা করছি পরবর্তীকালে দিতে পারবো। দাদাভাই সাপোর্ট করো, অবশ্যই আমার ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। এদিকে দেখো আমার ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল বাঁধা হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়ের দুষ্টুমি কিন্তু এখনও শেষ হচ্ছে না, ও এটা ওটা নিয়ে খেলছে। আর সন্ধে হয়ে গেছে, তাই ভাবলাম একটু চা করে নিই। মিঠির পাপাও চলে এসেছে, তার জন্য একটু চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। টাটা, বাই বাই।
বন্ধুরা।